দেশকে স্থিতিশীল করা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। বিএনপি ছাড়া অন্য কেউ, অন্য কোনো দল যদি ক্ষমতা আসে, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। দাখিলের শেষ দিন, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সুস্থ শরীরে, আমরা প্রার্থী, সমর্থক এবং একটি বড় রাজনৈতিক দল বিএনপি আমাকে এই আসনে সমর্থন দিয়েছে। সেই দল থেকে অন্যতম একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহজাহান খান সাহেবের ছেলে শিবলু খান সহ বিএনপির নেতা কর্মী, গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা আজকে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। আজকের এই আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আমি অবশ্যই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই যেই প্রেক্ষাপটের কারণে আজকে আমি আগামী সংসদ নির্বাচনে এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেয়েছি এবং আমি যেই দলের সাথে আছি অ্যালায়েন্সে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা ফেসিবাদ পতনের পূর্বেই ঘোষণা দিয়েছিল আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে একসাথে আন্দোলন করব, একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব। সেই লক্ষ্যে যে জাতীয় সরকার গঠন করবে সেটি আপনারা পরিষ্কারভাবে শুনেছেন। সেই সরকারের যেন মিত্র দলসমূহের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে, সেই কারণে কৌশলগত কারণে কিছু কিছু আসনে যে সমস্ত প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতীকে বিজয় লাভ করার সম্ভাবনা, সেখানে অনেকে ধানের শীষ, তাদের নিজেদের প্রতীক বাদ দিয়ে ধানের শীষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটাকে সমর্থন দিয়েছি এবং এই আসনে আমাকে চাক প্রতীকে সমর্থন দিয়েছে। আশা করি এই গলাচিপা 10 মিনার মানুষ প্রথমবারের মতো তাদের সন্তান আরো একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছে। ভিপি নির্বাচনের পর থেকে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকার, তাদের জন্য কাজ করার এবং আমাদের এই গত 1.5 বছরে এই অঞ্চলের মানুষ যে কোনো সমস্যা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য অসুবিধা নিয়ে গিয়েছে, আমি যথাসাধ্য রেসপন্স করার চেষ্টা করেছি। হাসান মামুন ভাই আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যেহেতু তিনি ছাত্র জীবন থেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না, কারণ তাহলে তো তার এতদিনের রাজনীতিতে ত্যাগ সব বৃথা হয়ে যাবে। যারা বিএনপি করে তারা তো অবশ্যই বিএনপির দলীয় সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেবেন। আমার আশা যে মামুন ভাই অন্তত হয়তো রাগ হবে এখন মনোনয়ন দাখিল করেছে, কিন্তু আমাদের সাথে কাজ করবেন। বিএনপির এখানে নেতৃবৃন্দের মধ্যে সাবেক সভাপতি, সেক্রেটারি, ছাত্রদল, যুবদল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে এবং এখানে উপস্থিত আছেন ইকতার কবির ভাই, সাবেক সহসভাপতি ছাত্রদল এবং ফেসিবাদের আমলে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে বিবেচিত হতেন। যে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা নিয়ে বেশি তৎপর প্রশাসন এবং সরকারের যদি এই তৎপরতা থাকে এবং আমরা প্রার্থী, ভোটার এবং জনগণ আমাদেরও দায়িত্ব আছে এলাকার পরিবেশ শান্ত রাখা এবং দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। তো আমরা সকলে যদি সম্মিলিতভাবে কাজ করি, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ। এনসিপি জামাতে বিলীন হয়ে যায় নাই, গণ অধিকার পরিষদও একটি নিবন্ধিত রাজনৈতিক দল বিলীন হয়ে যায় নাই। আমাদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে আগামীর নির্বাচিত সরকার হবে সেটি বলেছে একটি ঐতিহাসিক সরকার এবং এই সরকারই কিন্তু জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। প্রকৃত অর্থে আমরা নবীন, আমরা তরুণ, অত্যন্ত প্রতিকূল সময় রাজনীতি করেছি। কাজে রাজনীতিতে সফল হওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই। আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করব এবং আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষিত করা, দেশকে স্থিতিশীল করা এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির
বিকল্প কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। বিএনপি ছাড়া অন্য কোনো দল যদি ক্ষমতা আসে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিপি নুরুল হক নূর কিন্তু তার মনোনয়ন দাখিল করে কিন্তু হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু তিনি গলাচিপা যে মেইন সড়ক রয়েছেন সেটি কিন্তু তিনি ঘুরছেন। আমি দেখানোর চেষ্টা করছি দর্শক। আস্তে 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 সবাই সবাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিপি নুরুল হক নূরের পক্ষে হাজার হাজার জনগণ কিন্তু এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে কিন্তু গলাচিপা শহর ঘুরছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গলাচিপা 10 মিনিট সংসদীয় আসন পটুয়াখালী 3 থেকে কিন্তু ভিপি নুরুল হক নূর কিন্তু তার মনোনয়ন দাখিল করেছেন। সেই মনোনয়ন দাখিলের সাক্ষী হতে কিন্তু গলাচিপা 10 মিনিট আসন থেকে বিভিন্ন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে গলাচিপা এসেছেন এবং ভিপি নুরুল হক নূর বলে কিন্তু আসলে তারা স্লোগানে মেতেছেন। আমরা গ্রিন বাংলা টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।